বজ্রপাত প্রকৃতির এক ভয়ঙ্কর নিয়ামক। আবার বজ্রপাত প্রকৃতির সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যেও একটি। সুপ্রিয় ভূগোলপ্রেমী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বজ্রপাত কী ও এর পিছনে একটি কারণ। বজ্রপাত বলতে মূলত আকাশের আলোর ঝলকানিকেই বোঝায়। চলুন জেনে নেই কীভাবে সৃষ্টি হয় এই বজ্রপাত। পানিচক্রের নিয়মে জলাধারের পানি বাষ্পীভূত হয়ে মেঘ আকারে আকাশে আশ্রয় নেয়। এই মেঘই হলো বজ্রপাতের ব্যাটারি। বজ্রপাতের জন্য দায়ী মেঘ বৈদ্যুতিক চার্জের আধারের মতো আচরণ করে, যার উপরের অংশ পজিটিভ এবং নিচের অংশ নেগেটিভ চার্জে চার্জিত থাকে। মেঘ কিভাবে চার্জিত হয় তা নিয়ে বিজ্ঞানী মহলে বেশ মতভেদ থাকলেও সবচেয়ে প্রতিষ্ঠিত মতভেদ হচ্ছে পানিচক্রের জলকণা যখন ক্রমশই ঊর্ধ্ব আকাশে উঠতে থাকে তখন তারা মেঘের নিচের দিকে বেশ ঘনীভূত বৃষ্টি বা তুষারকণার সাথে সংঘর্ষের মুখোমুখি হয়। এর ফলে উপরের দিকে উঠতে থাকা অনেক বাষ্পকণা বেশ কিছু ইলেকট্রন হারায়। এই মুক্ত ইলেকট্রনগুলো মেঘের তলদেশে জমা হয়। ইলেকট্রন হারানো পজিটিভ চার্জিত বাষ্পকণা মেঘের একেবারে উপর পৃষ্ঠে চলে যায়, যার ফলশ্রুতিতে মেঘগুলো শক্তিশালী ধারক বা ক্যাপাসিটরের বৈশিষ্ট্য লাভ করে। মেঘের দুই স্তরে চার্জ তারতম্যের কারণে সেখানে শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। এই বৈদ্যুতিক ক্ষেত্রের শক্তি মেঘে সঞ্চিত চার্জের পরিমাণের উপর নির্ভর করে। এভাবে বাষ্পকণা ও মেঘে সংঘর্ষ চলতে চলতে মেঘের উপরে এবং নিচে যথাক্রমে পজিটিভ ও নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে গিয়ে এতটাই শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে যে তার বিকর্ষণে পৃথিবী পৃষ্ঠে অবস্থানরত ইলেকট্রনগুলো ভূপৃষ্ঠের আরও গভীরে চলে যায়। ফলস্বরূপ ওই নির্দিষ্ট এলাকায় ভূপৃষ্ঠ শক্তিশালী পজিটিভ বিদ্যুৎ ক্ষেত্র পরিণত হয়। বাতাসে আয়নিত হয়ে মেঘ ও ভূপৃষ্ঠের মধ্যে বিদ্যুৎ চলাচলের পথে শর্ট সার্কিট তৈরি করে দেয়। এর ফলেই সৃষ্টি হয় এই বজ্রপাত। এটি একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। বর্তমানে এর ভয়াবহতা চরম আকার ধারণ করছে। বজ্রপাতের কারণে বর্ষার আগের মৌসুম থেকে বর্ষার শেষ পর্যন্ত প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষজনের মৃত্যু হচ্ছে। এর জন্য সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।